ওয়েলকাম সকলকে। আজকের আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.3 4-2 অঙ্কটা করব, অবনয়ন অঙ্কটা করব। অঙ্কটা কি বলছে? বলছে 2x + 3y = 32 এবং 11y - 9x = 3। এখান থেকে x এবং y এর মান বার করতে হবে অবনয়ন পদ্ধতির সাহায্যে। ঠিক আছে, অঙ্কটা করাই যাক। অঙ্কটা টুকে নিলাম। এবার দেখো আমরা কী করবো। দেখো আমরা দেখছি যে ঝাড় সামনে দুটো সমীকরণ থেকে আমরা যোগ করলে দেখবে যে ঝাড় প্রথম হলো যে দেখবে যে কার সামনে মাইনাস চিহ্ন রয়েছে। ঠিক আছে, যে এক্সের সামনে, অর্থাৎ এক্সের সামনে নয় মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে এবারের সমীকরণে এক্সের সামনে প্লাস চিহ্ন রয়েছে। হ্যাঁ, মাইনাস চিহ্ন রয়েছে, এটা প্লাস রয়েছে, তাই না? এবার তাহলে কী করতে হবে? মাইনাস প্লাস যদি হয় তাহলে এর মান আর এর মানটি সমান হয়। যদি যোগ করি তাহলে কি মানে বাদ চলে যাবে, অর্থাৎ এটাকে আমি এমন একটা মান নিয়ে যাব আর এটাকে এমন একটা মানে নিয়ে যাব, দুটো মান সমান হতে হবে। তাহলে কী হবে? দেখো এখানে যদি আমি 9 গুণ করি 18 হচ্ছে, এখানে যদি 2 গুণ করি এখানে 18 হচ্ছে, তাই না? তাহলে কি 1 নম্বর সমীকরণে আমি 9 গুণ করব আর 2 নম্বর সমীকরণে আমি 2 গুণ করব, তাই না? তারপরে এটা 18 হবে, -18 আর +18 মানে যোগ করলে বাদ চলে যাবে, তখন ওয়ের মান পেয়ে যাবো। ওয়ের মান বার করে তারপর ওয়ের মান বসিয়ে সমীকরণে আবার এক্সের মান বার করে নেবো। ঠিক আছে, ব্যাপারটা হলো এই। মানে এরকমই তোমাদের পড়ে নিতে হবে, ভেবে নিতে হবে যে এইভাবে করলে অঙ্কটা সুবিধা হয়। মানে মাইনাস চিহ্ন যেখানে রয়েছে সেই মানে এই ধর এখানে এক্সের সামনে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এমন একটা ভ্যালু মানের পৌঁছাতে হবে যে এই দুটো সমীকরণ থেকে যোগ করে বাদ চলে যায়। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে কী হয়, যে গুণ করছে মানে এরপরে 9 গুণ হবে, এবারেও 9 গুণ হবে, তাই না? তাহলে কী হচ্ছে, এটা 9 × 18 এক্স প্লাস 3 × 27 y = এটা কত হচ্ছে 18 8 হাতে দেখি 1 3 7 28। তাহলে এটা 3 নম্বর সমীকরণ দিলাম। আর এবারটাও সেম, 2 গুণ করতে কি 11 × 22 y - 18 এক্স = 6। এটা 4 নম্বর দিলাম সমীকরণ দিলাম। এবার কী করে দেখো, 3 আর 4 যোগ করে দিলাম, 3 নম্বর যোগ 4 নং করে পাই। দেখো এবার সমান চিহ্ন এবারে সমান চিহ্নের এবারে ছাড়া আছে, এবারে চলে সমান চিহ্ন এবারে ছাড়া আছে, মানে একই পারে রয়েছে, তার একই পারে যোগ হবে। আবার সমান চিহ্ন ওপারে, এটা সমান চিহ্ন ওপারে রয়েছে মানটা, আর এটা সমান চিহ্ন ওপারে রয়েছে, মানে ওপারে সব ওদের ওপারে যোগ হবে একসাথে। অর্থাৎ কীরকমই হবে, 8x + 27y প্লাস 22y - 18x সমান কি 8+6 হয়ে গেল। এবার দেখো এটা বাদ, তাহলে কত হচ্ছে? আবার এটা হচ্ছে 40 49 হয় = 294। ঠিক আছে, এবার কাটাকাটি করো, কত আছে দেখো, 7 দিয়ে যাচ্ছে, এটাও 7 দিয়ে যাবে তো, হ্যাঁ 7 4 7 28 আর 7 14, হ্যাঁ এটা 7 দিয়ে 7 7 49 আর ওই এটা কত হচ্ছে 4 আর 2 কত হচ্ছে 6 বা y = 6। দেখো অয়ের মান পেয়ে গেলাম। এবার অয়ের মানটা পেয়ে গেছি, বা যে কোনো একটা সমীকরণে যদি অয়ের মানটা পুট করে দিই এক্স মান পেয়ে যাবো, তাই না? এবার লিখি যে কোন নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণের বসে 4 নং সমীকরণে অয়ের মান বসিয়ে পাই। দেখো কী হচ্ছে, 22 × ওয়ের মান কত 6 - 18x = 6। দেখো ওটা কত হচ্ছে, বা এটা কত হচ্ছে 6 × 12 হয় দেখে 1 আর 6 × 12 13।
তাই তো, চলো বলো, হ্যাঁ, -1/8x = 6। দেখো এইটা আমি সমান সমান চিহ্নের ওপারে নিয়ে যাব, তাহলে প্লাস হবে, মানে মাইনাস ছিল ওপারে গেলে প্লাস হয়, আর এটা প্লাস আছে মানে ওপারে গেলে মাইনাস হবে, অর্থাৎ 3 - 6 = 18x, বা 18x = এটা ঘুরিয়ে লেখা যায়, যে সময় সময় এটা ঘুরিয়েও লেখা যায়। 18 কি হচ্ছে 2 1 2 6, তাই না? এটা কোথায় যাবে, এটা 6 দিয়ে যাচ্ছে, 6 3 6 18x বা x 18x, আর 6 2 12, আর 6 1 3 7, বা x = 7। অতএব উত্তর কী হবে, যে x = 7 ও y = 6। অঙ্কটা কি বোঝা গেল? অঙ্কটা যদি না বোঝা যায় তো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করো।